তো আমি চাইতেছি প্রত্যেকটা মানুষ যেন আমাদের মধ্যে কষ্ট না করা। আমরা 2017 এবং 16-তে যে টাকা নষ্ট করছি ইউরোপ আসার নিয়ে আসিরা, এটা ভাই আমি হিসাব মিলাতে পারবো না, আর হিসাব দেওয়ার মতো সুযোগ নেই। কিন্তু আমি চাই আমার মতো এমন কষ্ট করে যেন কেউ না আসে, তারা যেন আরো সহজে বাংলাদেশ থেকে আসতে পারে। এখন জাহিদ মাহমুদ, আমরা জানি যে আপনি পোল্যান্ডে অবস্থান করছেন। পোল্যান্ডে অবস্থান করার আগে আপনি এর আগে একটা লাইভে আমাদেরকে বলতেছিলেন যে আপনি অনেক ঝামেলা পোহাতে হয়েছে। সেই বিষয়গুলো আমাদের যারা দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে বলবেন যে পোল্যান্ডে যাওয়ার জন্য কোন প্রক্রিয়াতে বর্তমানে যাওয়া যায়, আর আগের যে প্রক্রিয়াটা ছিল সেটা কি ছিল আপনাদের জন্য? আমাদের আসলে যারা আমরা প্রবাসে আসছি ইউরোপে বা অন্যান্য দেশে, এটার মানে কষ্টের কথা এটা কেউ বলতে পারবে না। আমরা এখন যারা যে অবস্থায় আছি, আমরা এখন কি চাই? আমরা চাই দেশের একটা মানুষ তারা প্রবাসে আসক। তাদের প্রবাসে আসার প্রথম ধাপটাই হলো বাংলাদেশ থেকে সে অন্য একটা দেশে ইউরোপ যদি আসতে চায়, সে অন্য একটা দেশে ট্রাভেলস করতে পারে। তার বিমানের বিষয়ে, বিমানের টিকিটের ব্যাপারে ইন্ডিয়াতে বা বিভিন্ন দেশে। তো এটা যদি আমাদের জন্য সিন টিকিটটা বা ইন্ডিয়া মানে সিন টিকিটটা না থাকা, এই যে সুমন ভাই বইলা গেল যে এটা আমাদের করোনার পরে কোভিড এর পরে একটু বাড়ছে, এটা আমরা মাইনে নিচ্ছি। তারপরে এখন যে অবস্থায় আছে, হ্যাঁ, আমাদের জন্য যদি এটা সহজ করে বা আমরা যারা আছি বা আমাদের যারা ফ্যামিলি আছে তাদেরকে আনতে গিয়ে আমরা যেন একটু সহজ হই, তো তারার মাধ্যমে আমরা প্রত্যেকটা নাগরিকের অধিকার আপনাদের কাছে আমাদের জোর দাবি, আমরা যেন এই জিনিসটা সীমিত আকারে আমাদের খরচ বহন করে আমরা আসতে পারি বা আমাদের ফ্যামিলি আনতে পারি, এটা আমাদের দাবি। আর ইন্ডিয়ার যে বিষয়টা, আমাদের বাংলাদেশে যত ইউরোপিয়ান ইউনিয়ন এম্বাসি গুলো এখন আসতেছে বা যেটা আসছে, এগুলা নিয়ে আমরা বাইরের থেকে তো আসলে জানতে পারি না জাহিন ভাই। কারণ আমাদের জন্য আপনারা যদি একটা কথা বললে আমাদের ফ্যামিলি এবং আমাদের একটা আত্মীয় স্বজন ইউরোপে আনতে গিয়ে বাংলাদেশ থেকে ভিসা করা যায়, তাহলে আমাদের হয়রানি এবং আমাদের টাকা সাশ্রয় সব দিক দিয়ে আমাদের সুবিধা এবং উপকার হইবে। এটা আপনাদের কাছে আমার দাবি। আর দর্শকরা আমরা যা বলতেছি প্র্যাকটিক্যালি দর্শকদের মনে আরো বেশি কষ্ট, তারা তো এখন অনেক ইউরোপ আসছে না বা আসার চিন্তা ভাবনা করতেছে, তাদের কিভাবে সহযোগিতা করতে পারেন আপনারা, এটা আমি আপনাদের কাছে জোর দাবি জানাই। বিষয়টি হচ্ছে টোটালি একটি সরকারি প্রক্রিয়া ছাড়া তো আসলে এই বিষয়গুলো সম্ভব নয়। কারণ আমরা আসলে সাধারণ যারা রয়েছে, যারা ক্যান্ডিডেট বিভিন্ন দেশে যাবে, তারা বিভিন্ন দেশে যায় জব করার জন্য, তাদের এই বিষয়গুলো না জানারই কথা। বাট আমরা এই যে আলোচনাগুলো করছি, এগুলো যদি সরকারি পর্যায়ে না শুনে, তারা যদি সেটা আমলে না নেয়, তাহলে কিন্তু আসলে বাস্তব ফলপ্রসূ হবে না বলে আমি মনে করি। আপনারা প্রবাসীরা হচ্ছে এই দেশের শক্তি, আপনাদেরকেই এখানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তারপর আমি মনে করি এখানে সুমন ভাই এর মতো যারা রয়েছে, ট্রাভেল এজেন্সির ওনার বা এই আতাব রয়েছে বাংলাদেশে, বা টুয়াব রয়েছে, বা রেকর্ডিং এজেন্সির মালিক পক্ষ যারা রয়েছে, তাদেরও একটি দায়বদ্ধতা রয়েছে বলে আমার মনে হয়। এই বিষয়গুলো নিয়ে আপনি এর আগে যে দিল্লি গিয়েছিলেন আপনার নিজের ভিসার জন্য, আপনার কাছে কতটুকু ওই সময়টাতে কতটুকু ইজি মনে হয়েছে এই বিষয়টা, মানে আপনার অভিজ্ঞতার কথা বলবেন। আমি চাইতেছি প্রত্যেকটা মানুষ যেন আমাদের মধ্যে কষ্ট না করা। আমরা 2017 এবং 16-তে যে টাকা নষ্ট করছি ইউরোপ আসার নিয়ে আসিরা, এটা ভাই আমি হিসাব মিলাতে পারবো না, আর হিসাব দেওয়ার মতো সুযোগ নেই। কিন্তু আমি চাই আমার মতো এমন কষ্ট করে যেন কেউ না আসে, তারা যেন আরো সহজে বাংলাদেশ থেকে আসতে পারে। এখন আমাদের সময় এত মিডিয়া ছিল না, আর এখন আমরা আজকে 1 বছর যাবৎ মিডিয়ার যে কি একটা ভালোবাসা আর তাদের একটা কথার যে কত মূল্য, এটা এখন আমরা বাংলাদেশে যারা বসবাস করতেছে সাধারণ অসাধারণ, হ্যাঁ, সরকারি বেসরকারি প্রত্যেকটা লোকে আমি মনে করি তাদের অন্তরের জায়গার মধ্যে রয়ে গেছে একমাত্র মিডিয়া এবং যারা আপনারা ইলেকট্রনিক অফিসিয়াল ভাবে যেমন সুমন ভাই আছে। হ্যাঁ, সুমন ভাই দেখা গেছে শুধু আমাদের সঙ্গে কথা বলতেছে না, সুমন ভাই এমন হইতে পারে কোন একটা অ্যাম্বাসিডারের সঙ্গে তার যে কোনো মাধ্যমে ফ্রেন্ড সার্কেল হয়তো একসাথে বসে কথা বললো। এখন সুমন ভাই যদি বলে ভাই আমার একজন ভাই ব্রহ্মপুরিয়ার, সে তো 2017 সালে ইউরোপ যাইতে গিয়ে যে টাকাটা গেছে এর চেয়ে বেশি টাকা সে আর 3 বছর আগে খরচ করছে। এখন আমাদের বাংলাদেশে আপনারা একটা সুযোগ সুবিধা করে দেন, আমার ভাই বাজার বা আত্মীয় স্বজন এবং বাংলাদেশের একটা সাধারণ নাগরিকের তার ফ্যামিলি গুলা যেন বাংলাদেশ থেকে ভিসা করে তারা যেন বউ বাচ্চা গুলা ওই দেশে নিতে পারে। আমরা তো এখন বিদেশে আসছি ভাই আমাদের জন্য না, আর আমরা দেশে থাকলে আমরা এমনি আলহামদুলিল্লাহ আমরা চলতে পারতাম। আমরা আসছি আমাদের ছেলে মেয়ের জন্য। প্রত্যেকটা ইউরোপে যারা এবং আমেরিকাতে এবং যারা বউ বাচ্চা আনার জন্য সুযোগ আছে, মিডিল ইস্টে তো আর তারা নিয়ে রাখে না। তার প্রথম কষ্টটাই শুধু একমাত্র যে আমার ছেলে মেয়ে গুলো দেশে আসুক, তাদের সারা জীবন যেন দেশে থাকে একটা কোনো কিছু করতে পারে, এটার আশাবাদী। আরেকটা কথা দেখেন, নগদ কথাটা আমি বলতেছি, আজকের থেকে 15 দিন আগে আমার বাইক নাজিরা পোল্যান্ডে আমাদেরকে যারা আনছে তার এদেশের পাসপোর্ট ইউরোপিয়ান পাসপোর্ট, তার ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা সহ
কাগজপত্র সুইডেন এম্বাসিতে জমা দিচ্ছে। ইউরোপের যাদের পাসপোর্ট আছে তারা যে কোনো ভাবে ইনভিটেশন দিলে যে কোনো লোক আসতে পারবো বাংলাদেশ থেকে। তাদেরকে পরশুদিন রিফিউজ করছে, ভিসা দেই না। এখন বলেন আমরা কোথায় যাব, কি করব?